ভারতের কোচ বলেন বাংলাদেশ ফুটবল দল এখন আর আগের মতন নেই, বাংলাদেশ ফুটবল দল একেবারে চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ এই দলটা এখন আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। ফাহমিদুল ইসলাম, জায়ান, হামজা, সামিসুম সবাই বর্তমানে দারুণ পারফরমেন্সে আছে। বাংলাদেশকে হারানো এখন আমাদের জন্য একটা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ বর্তমানে হামজা চৌধুরী একাই, তিনি মিডফিল্ড, ডিফেন্স, স্ট্রাইকার, তিনি সব জায়গায় খেলে থাকে। বাংলাদেশ বর্তমানে একজন তারা হচ্ছে হামজা চৌধুরী। এইভাবে হামজা চৌধুরী আটকাতে 3 থেকে 4 জন প্লেয়ার লাগবে। তার কারণ হচ্ছে হামজা চৌধুরী বর্তমানে দারুণ পারফরমেন্স আছে। এই হামজা চৌধুরী এখন আসার পর থেকে বাংলাদেশ ফুটবল দল এখন আগে থেকে শক্তিশালী হয়ে গেছে। অপরদিকে দেখুন জায়ান আহমেদ বর্তমানে দারুণ পারফরমেন্সে, তিনি মিডফিল্ডে সেই খেলে থাকে। বাংলাদেশ দল এখন দারুণ একটা দল হয়ে গেছে। অপরদিকে সামিসুম, তিনি স্ট্রাইকে দারুণ খেলে। বর্তমানে বাংলাদেশ দলটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, সবাই বর্তমানে দারুণ পারফরমেন্স আছে। দেখুন সামিসুম, তিনি দেখুন ভাই নেপাল হংকং ম্যাচে তার পারফর্ম দেখাইছে। বাট অপরদিকে কিউবো মিচেল, তিনি মিডফিল্ডে দারুণ পারফরমেন্স করে থাকে। কিউবো মিচেল ভাই সান্ডারল্যান্ডের ক্লাবে খেলে থাকে, ইংল্যান্ডের 2 নম্বর ক্লাব থেকে তিনি বাংলাদেশ দলে ডেবিউ হয়েছে। এখন বাংলাদেশ দলটা শক্তিশালী হয়ে গেছে বংশভূত ফুটবলের জন্য। বাংলাদেশ দলকে এখন হারানো খুবই মুশকিলের ব্যাপার। অপরদিকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কি করছে, ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল কি তারা কি ঠিক মতো কাজটা করছে। দেখুন হামজা, সামিসুম, তারপর ফাহমিদুল ইসলামকে যদি ভালো মতন গাইডলাইন দিতে পারে তাহলে তারা আরো ভালো পারফরমেন্স করতে পারবে ভারতের বিপক্ষে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ভারতকে আমরা বড় ব্যবধানে হারবো। নেপালের বিপক্ষে হামজা চৌধুরী তিনি অবিশ্বাস্য একটা গোল করছে, যা এর আগে বাংলাদেশে কেউ আর করতে পারে। তারপর দেখুন হামজার এই গোলটা ফিফা থেকে নিউজ করছে। দেখুন হামজাকে নিয়ে ফিফা নিউজ করছে, কারণ দেখুন হামজাকে এখন সবাই চিনে। হামজা হচ্ছে একজন বিশ্বমানের ফুটবলার, তিনি একসময় ইংল্যান্ডে খেলেছে, তারপর তিনি লেস্টার সিটির ক্লাবে খেলে থাকে, তিনি সেখানকার অধিনায়ক। দেখুন হামজা কত বড় মানের প্লেয়ার, হামজাকে নিয়ে ভাই বড় বড় জায়গা থেকে নিউজ করো। অপরদিকে দেখুন আমাদের এখন বাংলাদেশ টিমটা কি করছে, দেখুন শোল্ডার না তারা কি ভাই কি ভালো মতন খেলতে পারছে ডিফেন্স লাইনে। তারপর দেখুন আমাদের মিডফিল্ডে দেখুন তখন সাদুদ্দিন, তারা কি ভাই কাজটা করতে পারতেছে। তাদের দেখুন পায়ের ফাঁক থেকে বলটা নিয়ে অপর টিম তারা গোল দিয়ে দিচ্ছে। দেখুন তারা ভাই ডিফেন্সে কেউ ভালো করতে পারছে না। তারপর দেখুন আমাদের মিতুল বর্মা, তিনি ভাই গোলকিপার একটু ভালো করতে পারতেছে না। তাদেরকে বাদ দিয়ে এখন আমাদের ভাই প্রবাসী ফুটবলার সাহেব প্লেয়াররা তাদেরকে সুযোগ দেওয়ার দরকার। তারপর আনিসুর রহমান জি আমাদের বাংলাদেশি প্লেয়ার, তাকে যদি সুযোগ দিতে পারে তাহলে তারা ভালো পারফরমেন্স করে দেখাবে ভারতের বিপক্ষে। হাবিয়ার কাবেরাকে নিয়ে আর কিছু বলার নেই, তার জন্য এই ফুটবলটা একেবারে ধ্বংস হয়ে গেছে। হাবিয়ার কাবেরা তিনি ঠিক জায়গায় ঠিক পজিশনে গেম সেট করতে পারে না, সেটা হচ্ছে তার একটা বড় ভুল। তিনি দেখুন নেপাল ম্যাচ, হংকং ম্যাচ, ভুটান ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ তিনি সেম পজিশনে প্লেয়ারগুলো সাজিয়েছে। দেখুন সেখান থেকে তারা ভালো মতন খেলতে পারে না। বাংলাদেশের সিন্ডিকেটটা কে শেষ করবে? বাংলাদেশের সিন্ডিকেট কারণে হেরে যাচ্ছে। এই সিন্ডিকেটের জন্য ক্রিকেট এবং ফুটবল বাংলাদেশ থেকে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট যতদিন শেষ হবে এই বাংলাদেশ ফুটবল ততদিন উন্নতি করতে পারবে না। আর এই কোচকে এখনই পদত্যাগ করা দরকার। আপনাদের মতামত একটু জানিয়ে দেবেন, এই বাংলাদেশ ফুটবলটা কি হাবড়া কাবড়ার জন্য কি পিছিয়ে যাচ্ছে নাকি আরো অন্য কোনো রহস্য হচ্ছে?